তো বস, এখন কথা হবে রাজা সাহাবের ট্রেলার নিয়ে, যেটা আজকে সন্ধ্যাবেলা ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা দেখলাম 3 থেকে 4 বার, মানে সেটা অনেক কষ্টে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? বিশেষ করুন এই ট্রেলারটা দেখার পরে আপনাদেরকে বলবো শুভ সপ্তমী, আপনারা আনন্দ করুন, আপনারা উপভোগ করুন, ঘুরুন, মস্তি করুন, খান। মানে আমি ওগুলো বলতে পারছি না এই ট্রেলারটা দেখার পরে। মানে আদিপুরুষে যে অডিয়েন্সগুলো বেঁচে গেছে তাদের পিন্ডি কীভাবে চটকাবো সেটা পুরোপুরি এই ট্রেলারটা প্রমিস করছে। যে এই ছবিটা দেখবে, চোখ, নাক, মুখ, পিছন সব দিক দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ঠিক সেরকমই একটা ব্যবস্থা করেছে এই ছবিটায়। প্রভাসের পরবর্তী যে ছবিগুলো, সালার 2, প্রশান্ত ভার্মার সাথে ছবি, কালকি চ্যাপ্টার 2, প্রত্যেকটা ছবি আমি কি বলবো, সেই প্রত্যেকটা ছবি হেভি হতে পারে। এবং যদি আমি ফজি এবং স্পিরিট ধরি তাহলে তো অন্য লেভেলেই ওই দুটো ছবি। কিন্তু মাঝখানে এই যে এই মালটা আছে রাজা সাহাব, এটা যে কি জালি ছবি হতে পারে আজকে ট্রেলারে সেটার পুরোপুরি ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। এই গোটা ট্রেলারে দুটো ভালো জিনিস লেগেছে আমার, জাস্ট দুটো। এক, প্রভাসের যে বয়স্ক লুকটা, সেটার যেরকম অ্যাটিটিউড একদম ট্রেলারের শেষ ভাগে আসে, ওটা ভালো লেগেছে। এবং দুই, ট্রেলারটা শেষ হয়েছে। এত বড় একটা ট্রেলার এবং ট্রেলারের মধ্যে এমন কোনো পয়েন্ট নেই যেটা দেখে বলা যায় যে হ্যাঁ বস, এই ছবিটা সময় নিয়ে বানিয়েছে, পয়সা খরচা করা হয়েছে, ছবিটা কিছু হবে। একটা জায়গাতে মনে হচ্ছে না। এই ট্রেলারটা দেখলে আজকে রাজামৌলি ভয় কেঁপে উঠবে যে বস এটা কি, এরকম জিনিসপত্র আমিও দেখাতে পারবো না। যেরকমভাবে ট্রেলারটা শুরু হলো, আমি তো ভাবলাম গেট আউটের সিন দেখছি, যে পুরোপুরি মাইন্ডটা কন্ট্রোল করছে, টাং করে একটা আওয়াজ হলো, ও ফ্ল্যাশ কাটে কিছু ওই আগেকার রাজ দরবার ওরকম ধরনের জিনিসপত্র দেখছে। ঠিক আছে বস, ইন্টারেস্টিং কিছু হবে। আউয়া আউয়া, তারপরে যে খাওয়া খাওয়াতে ঢুকলো, কি না কি দেখাচ্ছে, একের পর এক ক্রিয়েচার। কেউ হামাগুড়ি দিয়ে আসছে, কেউ একটা গুহা থেকে উঠছে, একটা মুখের মধ্যে মাস্ক খুলছে, একটা কুমির, সেই কুমিরটা যেরকমভাবে হা করছে, প্রভাস আবার কুমিরটাকে নিয়ে লোপালোপি খেলছে। ওই জিনিসপত্রগুলোকে যেরকমভাবে দেখিয়েছে, ওগুলো দেখে হাসতে হবে না ওগুলো দেখে ভয় পেতে হবে আমি বুঝতেই পারছি না। এবং যা ভিজুয়ালস যেরকমভাবে ডিজাইন করা হয়েছে, মাঝখানে আবার ইএমআই শোধ করার জন্য সঞ্জয় দত্ত হাতটা এরকম করলো, যেরকম ব্যাকগ্রাউন্ড বস কী দেখাচ্ছে, গোটা ছবি যা ভিজুয়ালস, যা ভিএফএক্সের কাজ হয়েছে, সেগুলো দেখে কি হাসতে হতো না সেগুলো দেখে ভয় পেতে হতো? যেটা যেহেতু এটা হরর কমেডি, আমি বুঝতে পারছি না। মানে তারা কিন্তু কথা রেখেছে যেটা হরর কমেডি, এবার তুমি কোনটা দেখে ভয় পাবে, কোনটা দেখে হাসবে, সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে। এবং হিন্দি ডাবিং এবং প্রভাসের এই যে কনফিডেন্স, এরকম কনফিডেন্সই বিশ্বাস করুন আমাদের এখানকার ডিরেক্টরদের চাই। যে আমি খারাপ মাল করছি, খারাপ আউটপুট দিচ্ছি, খারাপ কাজ করছি, কিন্তু তারপরে আবার ওর থেকে খারাপ করবো। এই যে প্রভাস, তার হিন্দি ডাবিং খারাপ হওয়া সত্ত্বেও এই যে কনফিডেন্সটা পায় যে আমি আবার হিন্দি ডাবিং করবো, এটাই তো চাই জীবনে, এটাই চাই। প্রভাসের একটা সিঙ্গেল হিন্দির একটা লাইন না প্রপার বোঝা যায়, না শুনে হাসি পাওয়া যায়। যতগুলো সিন হলো, যা যা ডায়ালগস বললো, অ্যাক্ট্রেসরা, অ্যাক্টাররা, সাপোর্টিং ক্যারেক্টার্সরা, কিচ্ছুই বুঝলাম না যেতে হাসতে কোথায় হতো। এই যে কমেডি নামটা কোন সংলাপে, আরে ডর গে আরে পাণ্ডু, এই পাণ্ডু কথাটায় হাসতে হতো, কোথায় হাসতে হতো? এবং থামান, এই যে অজিতে কি বিজিএম দিয়েছে, কি কাজ করেছে, যে মিউজিক শুনবেন আপনার ওটাতেই গুজবাম্পস লাগবে, যে সিন সেটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এখানে কি মিউজিক, কি বিজিএম বানিয়েছে বোঝাই যাচ্ছে না। আর এত বড় একটা ট্রেলার, সেখানে একের পর এক ক্রিয়েচার, একের পর এক কাস্ট তারা এসে যাচ্ছে এবং প্রভাস যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মাঝে মাঝে ফোর্থ ওয়াল ব্রেক করে এই বলে, মাঝে মাঝে ঘাড়কুচি করে এই বলে, কী যে হচ্ছে, এত পয়সা খরচা করা, এত মোস্ট অ্যান্টিসিপেটেড কিসের? স্ত্রী থেকে শুরু করে যা যা হরর কমেডি ছবি এসছে এর থেকে কম টাকার, সেই ছবিগুলোর সিন দেখুন, সেই ছবিগুলোর হরর সিকোয়েন্স দেখুন। এরকমভাবে কোন হরর সিকোয়েন্স দেখায়, জাম্পস্কেয়ার দেখায়, মেয়েটাকে জড়িয়ে রয়েছে সরে গেল জাম্পস্কেয়ার, ওটা কি? এবং যেরকমভাবে দেখাচ্ছে ওই গলা ঠলা, ওগুলো দেখে কি আমাদের হাসি লাগবে? ওগুলো দেখে কি আমাদের ভয় লাগবে? ওগুলো কি কোনো রকম কিছু অ্যান্টিসিপেশন বিল্ড করতে পারছে? কি খেলো জিনিসপত্র, একদম একদম পোষায়নি। যেভাবে বালিগুলো আসছে, যেরকমভাবে ধোয়া আসছে, এবং পুরোটাই তো বোঝা যাচ্ছে যে যেভাবে তারা শ্যুট করেছে সেটার মধ্যে একটা ফেক ব্যাপার কিন্তু পুরো ট্রেলারটা জুড়ে রয়েছে। কোনো পার্টিকুলার একটা জায়গায় আপনি বলতে পারবেন না যে হ্যাঁ এটা দেখে স্কেলটা বোঝা যাচ্ছে, যে স্কেলটা কী লেভেলে হতে পারে। আরে আমরা কেন স্কেল নিয়ে কথা বলবো না? কয়েকদিন আগে কান্তারা চ্যাপ্টার 1-এর ট্রেলার এসেছে, ছবিটার বাজেট 125 কোটি, বাঘটাকে কীরকমভাবে দেখিয়েছে দেখুন। আমি তো বলছি কয়েকদিন পর না কম্প্যারিজন হবে, ওই কুমিরের মুখ থেকে লালা আর এদিকে রিয়েল বাঘ দেখাচ্ছে দেখুন। কান্তারা ওই বাঘটাকে যেরকমভাবে ডিজাইন করেছে, আমি বলবো বস কী ডিজাইন করেছে, এত দারুণ লাগছে দেখতে।
আর এখানে এত কোটি টাকার ছবি, এত বড় স্টারের ছবি, তারপর এরকম ডাবিং, এরকম যাচ্ছে তাই অবস্থা। একদম একদম পোষায়নি ট্রেলারটা, একদম পোষায়নি। প্রভাসের ওই যে শেষ পোর্শনটা যেখানে ও আসছে, যেরকম ওর লুকটা ডিজাইন করা হয়েছে, ওই যে উল্টো দিকটা ওপর থেকে হাঁটছে, যেরকম অ্যাটিটিউডটা, ওটা একটু ভালো লাগে। আর দ্বিতীয় আমি বললাম ট্রেলারটা শেষ হয়েছে। আমি জানি কমেন্ট বক্সে প্রভাসের ফ্যান্সরা আসবে, চুটিয়ে খিস্তি দেবে। দেখুন, আমি গোটা পুজো জুড়ে যা রিভিউ দিয়েছি, আমার যা অনেস্ট অপিনিয়ন আমি সেটাই বলেছি, তার জন্য খিস্তি খেয়েছি। আবার কেউ কেউ বলেছে হ্যাঁ এটাই সত্যি। আজকে আপনাদের অনেকেরই মনে হবে গালাগাল দেবেন। আপনারা এই পরিচালকের ছবি যদি আগে না দেখে থাকেন না, একবার দেখে নিন। এই ছবিটা যখন আসবে তখন দেখবেন, তখন আপনাদের আমার থেকে বেশি খিস্তি দিতে ইচ্ছা করবে। ঠিক আছে, দেখার ছবিটা কেমন হয়। আমার তো মনে হচ্ছে আদিপুরুষের আপগ্রেড ভার্সন আমরা দেখব। দেখার সপ্তমীর দিনে এরকমভাবে চুনা লাগানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কি অপিনিয়ন, অনেস্ট অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।